This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে বেলডাঙ্গায় দুদিন ধরে বেলাগাম হিংসায় উস্কানি দিচ্ছে কারা এ প্রশ্ন উঠছে। তদন্তভার হাতে পেয়ে বেলডাঙ্গায় পৌঁছেছে এনআইএ। বেলডাঙ্গা থানায় এজেন্সির আধিকারিকদের নথি হস্তান্তর করেছে পুলিশ। আর সেখান থেকে বহরমপুরে এসপি অফিসে এসেছেন তদন্তকারীরা। সরেজমিনে তারা ঘটনাস্থলে গিয়েছেন। দিনের পর দিন এই লাগাতার হিংসার উস্কানি কারা দিচ্ছেন সে প্রশ্নের উত্তর তারা খোঁজার চেষ্টা করছেন। কৌশিক ঘোষ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। কৌশিক, আমি জানতে চাইবো যে এনআইএ টিম তারা কোথায় কোথায় গিয়েছেন, কিভাবে তারা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন। এই মুহূর্তে যে প্রশ্ন সব থেকে বড় আকার ধারণ করেছে যে বেলডাঙ্গায় দুদিন ধরে বেলাগাম হিংসায় কারা উস্কানি দিচ্ছে। দেখো, যে বেলডাঙ্গার যে হিংসার ঘটনা ঘটেছে সেই ঘটনার কিন্তু যে দ্বিতীয় দিন অর্থাৎ 17 তারিখ বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে যেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছিল এবং তাণ্ডব ঘটেছিল, এর পাশাপাশি যে ছাপাখানা রেলগেট রয়েছে ছাপাখানার কাছে সেই রেলগেটে যে ভাঙচুর ঘটেছিল সেই ঘটনার তদন্তভার কিন্তু এনআইএ নিয়েছে। আর সকালে তারা প্রথমে বেলডাঙ্গা থানায় যায়। থানা থেকে দুটি টিমে ভাগ হয়ে একটি টিম থানাতে থাকে এবং অপর একটি টিম এসপি অফিস জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন এবং পরবর্তীতে যে বহরমপুরে আদালত রয়েছে সেখানে যান। সেখানে থেকে তারা বিভিন্ন নথি সংগ্রহ করেন এবং কোর্টে তারা অ্যাপিল করেন যে তাদেরকে নেওয়ার জন্য, রিমান্ডে নেওয়ার জন্য। এবং পরবর্তীতে সেই দুটি টিম, যে অপর একটি কোর্টে থাকা টিম, সেই টিম আবার বেলডাঙ্গা থানায় পৌঁছায়। আবার সেই দুটি টিম একত্রিত হয়ে তারা বিভিন্ন ঘটনাস্থল, যেমন বড়ুয়া মোড়ে যেখানে ভাঙচুর করা হয়েছিল এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, এর পাশাপাশি শিয়ালদা লালগোলা যে রেল লাইন রয়েছে সেই রেল লাইনের যে রেলগেট যেখানে ভাঙচুর করা হয়েছিল এবং পাথর দিয়ে দেওয়া হয়েছিল রেল লাইনের উপর, সেই সমস্ত জায়গা খতিয়ে দেখা হয় এবং সেখান থেকে বেশ কিছু তারা নমুনা সংগ্রহ করেন। স্থানীয় থানার আধিকারিকদের নিয়েই কিন্তু তারা সেই সমস্ত ঘটনাস্থল দেখায় এবং স্থানীয় পুলিশ সহযোগিতা করেন তাদেরকে, এমনটাও কিন্তু দেখা গেছে। এবং যে সমস্ত এলাকায় এই ঘটনা ঘটেছিল একটি মাত্র স্পেসিফিক কেস, সেটি হচ্ছে 52/26 যে কেস হয়েছে 17 জানুয়ারি, অর্থাৎ দ্বিতীয় দিন আন্দোলনের নামে যে তাণ্ডব হয়েছিল বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে, সেই কেসটি তারা কিন্তু গ্রহণ করেছে। সেই দায়িত্ব গ্রহণ করার পরেই তারা সরজমিনে খতিয়ে দেখে এবং যে আন্দোলনের নামে যে নৈরাজ্য সৃষ্টি করেছিল সেই ঘটনায় কিন্তু বারংবার কিন্তু প্রশ্ন উঠছিল। কারণ যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু পরবর্তীতে যেটাকে একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল, উস্কানি দেওয়া হয়েছিল, সেই মৃত্যু কিন্তু কারণ হচ্ছে আত্মহত্যা করেছিল। তারপরে এই গুজব ছড়িয়ে দেওয়া, এর পিছনে একটা বড় কেউ আছে বলে মনে করছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দপ্তরের নির্দেশ পাওয়ার পরেই কিন্তু এনআইএ আধিকারিকরা এসেছেন এবং সরজমিনে খতিয়ে দেখেছেন। বেলডাঙ্গার হিংসার কেস ডায়েরি এনআইএ হাতে নিয়েছে। অশান্তি তদন্তে আজ সরেজমিনে এনআইএর 8 সদস্যের টিম। ঝাড়খণ্ডে বাংলার পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগে উত্তাল হয়ে ওঠে বেলডাঙ্গা। এই গোটা ঘটনায় রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া, ব্যাক টু ব্যাক শোনাবো। কি বলছে বিজেপি, কি বলছে তৃণমূল। এনআইএ ইনভেস্টিগেশন করলে খুব ভালো হবে। ঝাড়খণ্ড পুলিশ, যেখানে বিজেপি সরকার নেই, তারা স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে এই মৃত্যু আত্মহত্যা। এই মৃত্যুর কোনো জায়গায় কোনো খুনের বা মারামারি করার কোনো চিহ্ন নেই। তারপরেও যে ধরনের ভারত বিরোধী কার্যকলাপ সেখানে হয়েছে, যদি কোনো অন্য ধরনের শক্তি যদি এতে ইনভলভ থাকে, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। আর সেক্ষেত্রে তদন্তের জন্য এনআইএ হচ্ছে উপযুক্ত সংস্থা, কারণ পুলিশের সেই জুরিসডিকশন নেই যে তারা এই ধরনের কিছুতে কাজ করবে। সেই জন্য এনআইএ হচ্ছে উপযুক্ত সংস্থা এবং তাতে অগ্নিসংযোগ, বোম ফাটা, এই ধরনের বিস্ফোরক যে ধারা, সেই ধারা নিশ্চয়ই আছে, নাহলে তো এনআইএ তদন্ত হবে না। এগুলো তো বিজেপির শাখা সংগঠন, সিবিআই, ইডি, এনআইএ, এখন নির্বাচন কমিশন, এগুলো তো বিজেপির শাখা সংগঠন। গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তো সব শেষ। আর আমরা তো জানি এগুলোর জন্য আমরা তো রেডি, প্রস্তুত মানসিকভাবে, যে ইলেকশনের আগে ইডি, সিবিআই, আপনার এই এনআইএ এসব হবে। এগুলো তো আমরা জানি, এগুলো নিয়ে আমরা এখন আর কিছু, আর বাংলার মানুষও জানে। আমরা ওই সিনেমার বিখ্যাত জনপ্রিয় সিনেমার কথা বলতে পারি যে তোমার হাতে ইডি আছে, সিবিআই আছে, এনআইএ আছে, এজেন্সি আছে, তোমার কাছে কি আছে? তেরা পাস কে আয়? মেরা পাস মা আয়, মমতা ব্যানার্জি আয়। কুলপিতে তৃণমূল কংগ্রেস নেতার গাড়িতে বিস্ফোরণ রহস্য। মধ্যরাতে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। গাজীপুর পঞ্চায়েতের ছামনামুনিতে তৃণমূলের বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইক, যার নাম, তার গাড়িতে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের অভিঘাতে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি। গ্যারাজের শেড উড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়ে পাশের দুটি দোকানও যথেষ্টই এই মুহূর্তে সেই পরিস্থিতি ভেঙে চুরে গিয়েছে। প্রশ্ন হচ্ছে, এটা সাধারণ বিস্ফোরণ নাকি
প্রাণঘাতী কিছু এর পেছনে ছিল। কি কারণে বিস্ফোরণ, তদন্তে পুলিশ। কুলপির কাজীপুর গ্রাম পঞ্চায়েতের ছামনবনী গ্রাম, এটা একেবারে গ্রামের একেবারে মোড়, এবং এই বাজারের মধ্যে এই যে গাড়ির সেট তৈরি করা ছিল একেবারে অ্যাডভেস্টারের ছাউনি, এবং এই ঘটনাস্থল এইখানে এটাই হচ্ছে ঘটনাস্থল। এই শেডের নিচেই গাড়িটি রাখা ছিল, এবং গতকাল ঠিক 12:30টার পর এবং 1টার ঠিক আগে তীব্র বিস্ফোরণ ঘটে। এলাকার বাসিন্দাদের দাবি যে কোনো বোমা বিস্ফোরণ নয়, কোনোভাবেও এখানে বিস্ফোরক মজুত করা হয়েছিল এবং তার ফলে এই বিস্ফোরণটা ঘটেছে। তবে পুলিশ গাড়িটিকে একেবারে এখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। তবে ঘটনাস্থল একেবারেই কিন্তু ফাঁকা পড়ে রয়েছে, কোনোভাবেই কোনো কর্ডন করে রাখা হয়নি। ফলে তদন্ত এগোতে গেলে ফরেনসিকের প্রয়োজন রয়েছে। তাহলে ফরেনসিক তদন্তের আগে কিভাবে পুলিশ গাড়িটিকে নিয়ে গেল? বিরোধীদের অভিযোগ যে গাড়ির মধ্যে থাকা বিস্ফোরক এবং সমস্ত জিনিসপত্র প্রমাণ লোপাট করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। যদিও পাল্টা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, এবং তৃণমূলের যে বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইকের দাবি যে এই গাড়ির মধ্যেই কিন্তু এই বিস্ফোরক রাখা হয়েছিল, তার ফলে এই ঘটনা ঘটেছে। তার উপরে এর আগেও একাধিকবার আক্রমণ করা হয়েছিল বলে অভিযোগ। তবে এলাকায় কিন্তু একেবারে কিন্তু আতঙ্কের পরিবেশ, থমথমে পরিবেশ। তবে পুলিশ মোতায়েন নেই। গ্রামবাসীদের দাবি এই এলাকাতে একাধিকবার বোমা উদ্ধার করা হয়েছে, এবং বোমা বিস্ফোরণের জেরে শিশু জখম হয়েছে, মানুষ জখম হয়েছে। তারপরেও কিভাবে এই এলাকাতে এত বিস্ফোরক বা বোমা মজুত করা হলো তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। ফলে আতঙ্কিত বাসিন্দারা তারা দাবি তুলেছেন এই ঘটনার সঙ্গে যেই যুক্ত থাকুক তাদেরকে গ্রেপ্তার করা হোক। কুলপি থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, টিভি 9 বাংলা। বোমা মজুদ নয় স্যার, কোনো বিস্ফোরণ, বোমা নয় এটা স্যার, অন্য কিছু জিনিস। বিকট মানে সে সাংঘাতিক 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 আওয়াজ। হ্যাঁ, গাড়ি ভিতরে ছিল, গাড়ি ভিতরে ছিল। না, কালকে চালানো দেখিনি আমরা। গাড়ি কিন্তু ছিল ভিতরে, চাবি দেওয়া থাকতো, চাবি দেওয়া থাকতো গেটে, মেন গেটে চাবি দেওয়া থাকতো গাড়ি। হ্যাঁ, এইরকম ভাবা কেউ দিয়েছে না, ও ভাবে থাকবে কোথায়? গাড়ির মধ্যে না এসে যে আমরা শুনছি যে গাড়ি নিচে দিয়েছে, যেটা শুনছি আমরা। যারা এই বোমাবাজি করে, এসব কাজ করে, সেই সমস্ত মানুষ, এই সামনামনির মানুষ, বাইরের লোক না স্যার, আমরা এই গ্রামের বাসিন্দার, এখানকার মানুষের সমস্ত। এত তীব্র মানে আওয়াজে আমার খাটটাও নেচে ওঠে, আমার অ্যাসবেস্টারের বাড়িটাও নেচে ওঠে। আমি মনে করলাম আমার বাড়ির পাশেই পড়েছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। ট্রান্সমিটারটাও বন্ধ হয়ে গেল, অন্ধকার। সেই হিসাবে আরও আতঙ্ক, ব্যাপারটা কি হলো। বেরিয়ে দেখি মানে বারুদের গন্ধ বেরোচ্ছে। ঘটনাস্থলে এলাম, এসে দেখলাম গাড়িটা একদম মানে চুরমার হয়ে গেছে, দুবড়ি মুড়ি চলে গেছে। কেউ রাতের অন্ধকারে রেখে গেছে, এটা কোনো বোম নয়, এটা একটা বিস্ফোরক জিনিস রেখে গিয়েছে। আমরা এসে দেখি সেই কাঠপুটিগুলো সব বহুত দূরে সব ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। আমরা সব আতঙ্কিত। আমার দোকান অ্যালবেস্টার চালে সব উড়ে গিয়েছে, দেয়াল সব ফেটে গিয়েছে। গাড়িটা কি ছিল আগে থেকে নাকি বাড়িটা ছিল? গাড়ি না, একদিন আগে থেকে ছিল। কি মনে হচ্ছে গাড়ির ভিতরে ছিল না রাখা হয়েছিল? না, রাখা হয়েছে, গাড়ির ভিতরে ছিল না। কি ঘটলো এখানে ঘটনাটা? হঠাৎ রাত্রে তো আমরা সব বাড়িতে দোকান বন্ধ করে বাড়ি চলে গেছি, হঠাৎ একটা শব্দ আওয়াজ হলো, আমরা ছুটে এসে দেখলাম আমার সব উড়ে, সব অ্যালবেস্টার সব দোকান চালের মাল সব উড়ে গেছে। কি মনে হচ্ছে সাধারণ কোনো বোমা না বিস্ফোরণ? না, বিস্ফোরণ, বোমা না, তদন্তে যাচ্ছি। কুলপিতে শাসক নেতার গাড়িতে বিস্ফোরণে একাধিক প্রশ্ন উঠছে। তড়িঘড়ি কেন বিস্ফোরণ হওয়া গাড়িটি পুলিশ সরিয়ে দিল? ঘটনাস্থল কর্ডন করা কেন হলো না? বিস্ফোরণের তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞরা কি আদৌ কোনো নমুনা পাবেন? তড়িঘড়ি প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে, অভিযোগ স্থানীয়দের একাংশের। তারা বলছেন যে তড়িঘড়ি প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। বিস্ফোরণ কাণ্ডে কেন পুলিশের এই অতি সক্রিয়তা, সেই নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিস্ফোরণ, বিকট আওয়াজ হয়েছে, সেই ভীষণ আওয়াজ, আমরা সবাই অজ্ঞানে পড়েছিলাম। অন্ধকার ধোঁয়ায় পুরো ভর্তি হয়েছিল ঘর বাড়ি। তারপরে বাড়িতে গেলে সব লোক বের হলে তবে সে চাবি খুঁজে পায়নি, কি করে বের হবো। গাড়ি একদম ভেঙে চুরমার হয়ে গেছে পুরো 12:30টার সময়। তখন লোকজন সব এসেছে, তারপরে আমরা চাবি খুলে তবে বের হলাম। তখন আতঙ্ক, আমার স্বামী পুরো অজ্ঞান হয়ে গেছে। ক্ষতি হয়েছে, অ্যালবেস্টার ভেঙেছে, এই গুমটিগুলো, দুটো গুমটি সব ভেঙেছে। পাশের দোকানে আমার হয় ভগ্নিবোধ হয়, ওর পুরো একদম দাবা গোটা অ্যালবেস্টার বেলা সব ভেঙে গিয়েছে। বেকার আওয়াজ, সে যা আওয়াজ আমরা জীবনে দেখিনি। আমার এই 60 বছর বয়স হয়েছে, ওইরকম আওয়াজ দেখিনি।
এত বড় আওয়াজ। এসে দেখি আমার ছেলে বউ সব কাঁপছে, মারা যেত। এসে দেখি আমার ছেলে কাঁপছে, ওরা সব ঘুমাচ্ছিল বুঝলেন। আর আমার গাড়িটা কোথায় গেল? গাড়ি থানায় নিয়ে গেছিল বাবুরা। ভোটের জন্য বোমা আনা হয়েছিল। আইএসএফ এই ঘটনায় ঠিক এই অভিযোগ করছে। ওরা গাড়িতে করে মাল এনেছিল, এলাকায় সাপ্লাই দেবে বুতে বুতে, এটা ওদের কালচার, কৃষ্টি কালচার। ওদের পায়ের তলায় মাটি নেই। ওরা এই গায়ের জোরে বুথ দখল করবো, মারপিট করে ভোট কেড়ে নেবো, এই উদ্দেশ্য করে ওরা এখন থেকে মালপাট জড়ো করছিল। এটাই হচ্ছে মূল ঘটনা। তৃণমূলের কুলপিতে কিছু নেই, পায়ের তলায় মাটি নেই। ওরা আইএসএফ কে ভয় পাচ্ছে, তাই আইএসএফ কে মিথ্যা অভিযোগ দিচ্ছে। পাল্টা আইএসএফ কংগ্রেসের দিকে অভিযোগ তুলেছেন তৃণমূল বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইন। তার নিশানায় আইএসএফ কংগ্রেস। রাত 1টার সময় ব্যাপক একটা বোমার আওয়াজ হয়। আমার যারা এখানে রাস্তার উপরে মানে দোকানে ছিল, তারা আমাকে বাড়িতে মানে দৌড়ে যাচ্ছে আমার ডাকতে, যে তোর ঘর মানে দোকান ভেঙে দিয়েছে, তোর গাড়ি পুরো তছনছ করছে। আমি এসে দেখলাম যে আমার ঘরের কিচ্ছু নেই, প্লাস আমার গাড়ি তছনছ হয়ে গিয়েছে। দেখলাম আমার এই যে ডান দিকে এই যে খালাটা দেখা যাচ্ছে, এই খালায় বোমটা ফিট করেছে পুলিশ। ওইখান থেকে একটা লোহার একটা মানে সিট পেয়েছে, তাতে নাটবল্টু সিস্টেম করা। এর আগে একবার আমার বাড়িতে বোমাবাজি করেছিল এবং তারা প্রমাণ হয়ে গেছে, তারা স্বীকারও করেছে। কি কোন দল? আইএসএফ, কংগ্রেস, তৃণমূলের রেগলেছে তো সব দল, যে যারা করেছে তাদের খুঁজে বার করতেই হবে। আইএসএফ এর অভিযোগ হলেই তো আর সেটা সত্যি হয়ে যায় না। যে কোনো কিছু অভিযোগ করতেই পারে। কেন বিস্ফোরণ হয়েছে, কোথা থেকে বিস্ফোরণ হয়েছে, বোমা বিস্ফোরণ হয়েছে কিনা, সেই বোমা এলো থেকে বাইরে থেকে কেউ ফেলেছে কিনা, গাড়ির ভিতরে কেউ রেখেছিল কিনা, বা যে যার গাড়িতে ছিল তার গাড়িতে সেই নিয়ে যাচ্ছিল, সবই তদন্ত সাপেক্ষ। সুতরাং এইভাবে প্রথমেই সমস্ত কিছুতে একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে তৃণমূলের নামে দোষারোপ করা। এটা অত্যন্ত বিরক্তিকর। গত 10 বছরে অন্তত 15টা ঘটনা ঘটেছে সোকল বাজি ফ্যাক্টরিগুলোতে সাংঘাতিক বিস্ফোরণ, বহু লোকের প্রাণহানি হয় এবং প্রত্যেকবারই বিরোধীরা কিন্তু এই কথা বারবার উঠিয়েছে, অভিযোগ করেছে যে ওখানে বোমা তৈরি হচ্ছিল, বোমার মশলাতে আগুন লেগে এরকম ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এটা প্রমাণ সাপেক্ষ, তদন্ত হবে। বাট পশ্চিমবঙ্গ পুলিশের তদন্ত কি হয় সেটা আপনি জানেন, আমি জানি, পুরো বাংলার মানুষ জানে এবং পুলিশ নিজেও জানে। সে তদন্তে ভরসা নেই। কিন্তু এটা ঘটনা যে দক্ষিণ 24 পরগনা যেরকম ভাবে আগ্নেয়গিরি হয়ে রয়েছে, যেরকম ভাবে ডায়মন্ড হারবার মডেল ওখানে কাজ করছে, তাতে এগুলো খুব স্বাভাবিক। দেখা যাক ভোট যত এগোবে, ভোটের দিন আসবে বা এসআইআর এর শেষ পর্যায়ে এরকম জিনিস আরো হবে।